কলেজ যাইতেছস? এখন প্রশ্ন করছি। কি মনে হয়? কিরণ, সোজা কথার সোজা উত্তর আমি পছন্দ করি। আপনি সব পছন্দেরই যে আমি দাম দিতে পারুম এমন যে না, তা তো প্রমাণ হইয়াই গেছে। আজকার দিন খান আমার নিকট অতি গুরুত্বপূর্ণ একখান দিন কিরণ। এমন এক দিনে তুই কিন্তু আমার লোকে এরূপ ব্যবহার করতে পারস না। আমি যদি কোনো খারাপ ব্যবহার কইরা থাকি তালিকা সরি, আর হইব না। তাইলে তাইলে তুই আমার পাশে থাকবি না, তাই তো? আমার একা ফেলাইয়া তুই কলেজ চলে যাইবি? আপনার ব্যক্তিগত সমস্যায় আপনার পাশে থাইকাও তো আমি কিছু করতে পারব না শোনা বাবু। কিরণ, আমার ব্যক্তিগত সমস্যা, ইয়া শুধাই একা আমার ব্যক্তিগত সমস্যা। এই সমস্যার লগে তোর কোথাও কোনো সম্পর্ক নাই কিরণ। আমার যা কওয়ার তা তো আমি স্পষ্ট করে কইয়া দিচ্ছি সোনা বাবু। আর ইয়া কইছি যে আমার লেখান একখান অবিশ্বাসী মাইয়া লিখা আপনি আপনাকে স্বামী স্ত্রী সম্পর্কটা ভাঙবেন না। কিরণ, ভুল কিছু কইছি? কিরণ, কিরণ শুন, তুই আজকাল না বড় বেশি কথা কইতেছস। আমি যদি ইচ্ছা করি অহনিত সমস্ত কথা আমি বন্ধ করে দিতে পারি। তা যদি তুই না জানোস তার প্রমাণ আমি অহনি দিতে পারি। কি চুপ কইরা আসোস দেখি? আজ বিকালে আমি আবার বাসায় চলে যাব। আইজ না, কাইল। কি? হ, কাইল। কাইল সকালে আমি নিজে তরে তোর আপার বাসায় দিয়ে আসু। তার কোনো প্রয়োজন নাই, আমি একাই যেতে পারো। তুমি কি পারো, কতটুক পারো তা আমার জানার প্রয়োজন নাই। আর 2 দিন পর চৌধুরী বাসার বউ হইতে যাইতেছ। আর চৌধুরী বাসার বউ কখনো একা একা যাতায়াত করে না। কথাখানের মানে স্পষ্ট হইল না মনে হয়? রাগ করছস? ছাড়েন আমারে। সরি রে কিরণ, আমি তোরে ওই কথাগুলি কইতে চাই নাই, কিন্তু কাইল ওই মানুষের দীক্ষা আমার মাথায় এমন আগুন জ্বলা উঠলো যে আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ছিলাম কিরণ। তার উপর তুইও থানায় যাইতে আপত্তি করলি, তার লিগাই আমি
আমি কেন আপত্তি করছিলাম তা আপনি কোনোদিনও লেখা বুঝবেন না সোনা বাবু। জানি কিরণ, পরে আমি ঠান্ডা মাথায় ভাইপা দেখছি যে তুই তুই আসলে আমার বিপদের আশঙ্কাতেই কিরণ, কান্দিস না কিরণ। দেখ, চিরকাল একটা মানুষই পাইছি আমি, তাই রাগ হইলে, দুঃখ হইলে, আনন্দ হইলে তারই আশ্রয়, তারই কামড়াই, আবার তারে জড়াইয়াই আনন্দ করি। আমার চিরকালের এই অভ্যাস আমি কি কইরা পাল্টাই কত কিরণ। ছাড়েন আমারে। এতকাল তো সাইরাই রাখছিলাম কিরণ, আইজো ছাড়তে কস। কেউ চলে আইতে পারে, মন খান যে কিছুতেই মানতে চায় না কিরণ। এখন শুধাই দিন গুনতাছি কবে আমাকে বিয়া খান হইব। ছাড়েন এবার, ইউনিভার্সিটি দেরি হয়ে যায় হতো। কিরণ, তুই তুই ওই কথাখান কইয়া খুবই অন্যায় করছস। কোন কথা কান? তুই যে শুধাই আমার মুখের ওপর কথা কইছস তা তো না, আমার মায়ের মুখের উপরও তুই অত বড় কথাখান কইছস যে যার লগে কৃতজ্ঞতার সম্পর্ক তার লগে বিয়ার সম্পর্ক হয় না। আপনি যদি আমার নিকট কৃতজ্ঞতার কথা কইতে পারেন তাহলে আমিও আপনার ওই কথা কইয়া কোনো অন্যায় করি নাই। মন তরে পারলাম না বুঝাই তেরে, তুই সে আমার মন তরে পারলাম না বুঝাই তেরে, হায় রে তুই সে আমার তোরে আমি যা খুশি কইতে পারি, তোরে লইয়া আমি যা খুশি তাই করতে পারি। তাই বইলা তোর সাহস হয় কি কইরা আমার এই অত বড় কথাখান কওনের? কর্তা বাসায় আছেন, দয়া করে এবারে আমারে ছাড়েন। তোমার আমি মেলা দয়া করছি কিরণ, আর তোমার দয়া করুন না। এইবার আমি আমার পাওনা ঠিক পয়সা নিমুই নিমু। দেখেন
দেখেন আজ কি হয়। কি আর কি হইব? বুঝছি তুই তুই ময়নার কথা কইতেছস। দেখ কিরণ, ময়না অত্যন্ত বুদ্ধি রাখে। সে একখান কথা বুঝতে গেছে যে তার লগে আমি আর কোনো দিন কোনো মতে সংসার করুম না। অহন যদি সে বেগরবাই করে তাইলে সে আর একটা টাকা পয়সাও পাইব না। তাই আইজ সে আইব, আইসা টাকা পয়সা লইয়া মিটমাট কইরা চলে যাইব। বাইর হইতে হইব তো। না গেলে হয় না। বোঝেন না কেন শুনে বাবু? দেখেন আইজ আমার এখানে থাকাখান ভালো দেখায় না। আর তাছাড়া শুধু একখান সম্পর্ককে তিক্ত কইরা কি লাভ শোনা বাবু? বেশ, তরাতরি ফিরিস কিরণ। ফিরো। শোন, আমি তো যাইতেছি না, সাবধানে যাস। আমি ঠিক থাকুন, ভাইবেন না আমরা লইয়া। জানিস কিরণ, আজকার পর ঠিক হইব আমাকে বিয়ার তারিখ। কয়েকটা দিন তোমার বাপের বাড়ি থাকতে হইব। জানি। কেমনে থাকুম বউ? জানি না। আর একখান কথা ছিল তো। কি কথা? কইতেছিলাম, কি? বরে কি কেউ নাম ধইরা ডাকে? ডাকে কি না ডাকে কি? ডাকে না। তাই সোনাবাবু কইলে আর চলবো না। হ্যাঁ গো, ও গো, তোমার এই সকল কইতে হইব। আর বউরে কি কেউ তুই তাকারি কইরা ডাকে নাকি? না, ডাকে না তো, আমিও ডাকুম না। এবার থেকে আমি এই যে ওগো শুনছো, আর তুমি তুমি কইয়া ডাকো। জান। মিলন হবে কত জান না, দিনে জান না, যাও। ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনি, আমার এবার যাইতে হইব তো। মানুষের শনি। একবার কি? তুমি চাতক প্রায় হর নিশ না কইলে সারুমি না। যে আছে কালো ছাড়ো এবার। চাতক প্রায় হর নিশি যে আছে কালো শোষী হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শনি। বলুন আপনারা কি চান, কি বক্তব্য আপনাদের? দেখুন, আমাদের মেয়ের জীবনে এরকম একটা দিন আসতে পারে এটা তো কখনোই আমাদের কাম্য ছিল না।
আর তাছাড়া আজকের দিনে আমাদের মেয়ে আমাদের সঙ্গে আছে, এটা তার কাছে খুবই কষ্টের, খুবই অপমানের। তবুও বাধ্য হয়ে আমাদের এখানে আসতে হলো। আমার মেয়ে অবশ্য বলেছে যে দুজন মানুষ যখন একসঙ্গে থাকতে পারছে না, তাদের অসুবিধা হচ্ছে, যখন সেটা কোনো মতে সম্ভব হচ্ছে না, তখন আপনারা যা চাইছেন বরং তাই হোক। এটা খুব ভালো কথা যে আপনার মেয়ের শুভবুদ্ধি হয়েছে, অন্তত নিজের জীবনটা শান্তিতে কাটাতে পারবে। এ আপনি কি কইতাছেন দাদা? তাই যদি হইব তাহলে এই 2 দিন আগে এরা মা মাইয়া মিলা ওই কাণ্ডখান ঘটাইতে যাইব কেন? কেন আমার পোলার চাকরি জায়গায় গিয়া অমন কুৎসিত কাণ্ডখান ঘটাইলো আপনি কোন? যার যেটা স্বভাব সে তো সেটা করবেই। ঠাকুরপো, এই সমস্ত কথা নিয়ে মিছিমিছি আলোচনা না করে আমরা বরং আসল কথায় যাই। তাছাড়া ওই রকম কুৎসাকে তো সে আমাদের ছেলের চাকরির তিলমাত্র ক্ষতি করতে পারেনি। শুধাই তো সোনারে বিপাকে ফেলানোর চেষ্টা করা হয়নি। কিরণের পড়ালেখাও যাতে বন্ধ হয় তার চেষ্টাও করা হয়েছিল। কিন্তু কি হইল, কলেজের বড় মাস্টারমশাই নিজে আইসা 2 জনের ডাইকা কলেজে যাইতে কইলেন। বৌমা অন এইসব কথা থাক, বলুন আপনারা আপনাদের কি দাবি দেওয়া আছে বলুন। দেখুন, একটা মেয়ের জীবন নষ্ট হলে তার বদলে কোনো দামই তো যথেষ্ট নয় গো। আপনাদের কোনো মেয়ে নেই, তাই আপনারা বুঝতে পারছেন না। মেয়ে থাকলে ঠিক বুঝতে পারতেন। আর আমরা জামাইয়ের কলেজে গিয়েছিলাম। একটা অসহায় মেয়ে তার দুঃখের সমাধান কি করে করতে পারে বলুন তো? এটাকে যদি আপনারা অন্যায় বলেন তো অন্যায়। তখন তার আমরা বুঝিনি যে আপনারা আপনাদের ছেলের আবার বিয়ে দেবে বলে আমার মেয়েকে তাড়িয়ে দিয়েছেন।